হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিন আমার ছোট ভাইয়ের এখানে ওসাকাতে গিয়েছিলাম। সারাদিন কি কি করেছিলাম থাকছে আজকের ভিডিওতে। জাপানের ওসাকাতে ছোট ভাই থাকে, যেহেতু ওর এখানে যাব তাই ওর পছন্দের চিংড়ি মাছ রান্না করে নিলাম। আর এখানে আমি আমার পছন্দের চাইনিজ ভেজিটেবল করে নিলাম। এটা ছাড়া আমার পোলাও খেতে একদমই ভালো লাগে না। রাত জেগে আমি প্রতিটা রান্না করেছিলাম, যেহেতু সকাল 7টায় আমাদের রওনা দিতে হবে। এখানে আমি চিকেন বিরিয়ানি করে নিয়েছিলাম, সাথে ছিল লাচ্চা সেমাই, পোলাও, নবাবি সেমাই, তার পছন্দের ক্ষীরমোহন হাজবেন্ড কিনে এনেছিল। এখানে ছিল চিকেন রোস্ট, গরু মাংস, চিংড়ি মাছ, চাইনিজ ভেজিটেবল। এত সব রান্না আমি একা নিজের হাতে করেছিলাম। আসলে বিয়ের পর মেয়েরা অনেক কিছুই শিখে যায়। তো আমরা সকাল সকাল রওনা দিব আর হাজবেন্ড সবকিছু রাপ্পু করে নিচ্ছিল। সুন্দর করে সে রাপ্পু করে নিচ্ছিল যেন খাবারগুলো বাইরে বের হয়ে লেগে না যায়। এখানে সবকিছু গুছিয়ে নিচ্ছিল আর আমি নিজেও রেডি হয়ে নিলাম। কিছু গুছিয়ে দেন আমরা বের হয়ে গেলাম। বাসা থেকে 3 মিনিট হাঁটলেই আমাদের স্টেশন। আর এটা ছিল মাটির নিচের ট্রেন। আমার কেন জানি মাটির নিচের ট্রেনগুলো অনেক ভালো লাগে। শুধু একটাই সমস্যা, আপনি বাইরের কোনো দৃশ্য দেখতে পারবেন না। দেন আমরা ট্রেন চেঞ্জ করে উপরের ট্রেন দিয়ে টোকিও স্টেশনে চলে গেলাম। আর আমার হাজবেন্ড তো দাঁড়িয়ে খুব ভালোভাবেই দেখছিল। যারা দেশে আছেন তারা অবশ্যই চিনে থাকবেন জাপানে যে বুলেট ট্রেন, এটা সবারই পরিচিত। আর সেই বুলেট ট্রেনকে জাপানে শিনকানসেন বলে। তো শনি রবিবার জাপানে অফ ডে। আমি নিজেও অবাক হয়েছি এতগুলো পাবলিক দেখে যে বুলেট ট্রেনের টিকিট কাটতে সবাই এসেছে। আমরা অনেকক্ষণ আগে এসে কোনো সিট পাচ্ছিলাম না। 9টা ট্রেন নেই, 9টা 15 ট্রেন নেই, সব রিজার্ভ হয়ে গিয়েছিল। শেষমেশ 10টা 30-এর পরে গিয়ে আমরা ট্রেন পাই। আর জাপানও যে সিন্ডিকেট করে, এগুলো দেখে আমি অনেকক্ষণ হাসলাম। শনি রবিবার ছুটির দিন, যেহেতু সবাই ঘুরতে যাবে তাই বাসের টিকিট, শিনকানসেনের টিকিট সব বাড়িয়ে দিয়েছিল। স্টেশনে গিয়ে দেখলাম একটা ট্রেন চলে যাচ্ছিল। শেষমেশ আমাদের ট্রেন যখন এসেছে তখন আমরা সাথে সাথে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে তো আমি অনেক খুশি। আমার লাইফে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। টোকিওতে থাকা অবস্থায় বুলেট ট্রেন কখনই ফুল গতিতে চলে না। যে টোকিওর বাইরে চলে যায় তখনই গতি বাড়িয়ে দেয়। তো বলছিল তুমি একটু ঘুমিয়ে নাও, যেহেতু রাতে ঘুম ভালো হয়নি। কিন্তু আমি তো ঘুমাবো না, যেতে যেতে এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে পাবো না। কিছুক্ষণ সময় বসে থেকে আমি চলে গেলাম শিনকানসেনের টয়লেটে। শিনকানসেনের টয়লেটে আসলে দেখতে কেমন সেটার জন্য আমি গিয়েছিলাম। যেহেতু 2-3 ঘন্টার জার্নি, তাই আমার টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়েনি। মূলত আমি ভিডিও করার জন্যই গিয়েছিলাম। আর বের হয়ে হাজবেন্ডকে দেখিয়েছি যে দেখো এটা হলো শিনকানসেনের টয়লেট। আর কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা চলে আসলাম ওসাকাতে। আর ওসাকাতে এসে আমি ওয়াশরুমে গেলাম। আমি সেজেগুজে রেডি হয়ে নিলাম। সকাল সকাল উঠতে হয়েছে তাই ভালো মতো সাজতেও পারিনি, তাই এখন আমার খুবই ভালো লাগছে। আমি আসার পর হাজবেন্ডের জন্য ওয়েট করছিলাম। এসে দেখি সেও ওয়াশরুমে গিয়েছিল। জাপানের পাবলিক টয়লেট গুলো এতটাই ক্লিন থাকে, ইউজ করতেও ভালো লাগে। সে আসার পর আমরা স্টেশন থেকে ট্রেনে ধরে চলে গেলাম ছোট ভাইয়ের বাসাতে। এখানে আসার পর আমাদের সবারই ক্ষুধা লেগে গিয়েছিল। ছোট ভাইকে বলেছিলাম প্রতিটা খাবার ওভেনে গরম দিতে। আর হাজবেন্ডকে সবাইকে খাওয়ানোর দায়িত্ব দিয়েছিলাম। বলেছিলাম তুমি সবাইকে বেড়ে বেড়ে খাওয়াও। ছোট ভাইয়ের ফ্রেন্ডও হেল্প করছে খাবার বাড়তে। খাবার দেখে তো সবাই মহা খুশি। এদিকে তো আমার জামাই সবাইকে খাবার দিতে দিতে আমাকে খাবার দিতেই ভুলে গেছে। একটা হাম্বল রিকোয়েস্ট, আপু ও এত লেট করে ভাত খায়, এত স্লো। ও আমার ডর দেয় কি জানেন, একদিন নাকি 2 ঘন্টা লাগে ভাত দেখলে। তোমার বাসায় নেওয়ার আছে, তুই হয়তো হবে এই বাসার মালিক হইলো ইনডাইরেক্টলি সিদ্দিক ভাই। আল্লাহ আমরা সবাই একসাথেই খাওয়া শুরু করেছিলাম। খাওয়ার শেষে এক একজনের রিভিউ দেখে আমার তো পুরাই সার্থক। আমার হাজবেন্ডের খাওয়া শেষ আর ওরা খেতে খেতে বলছিল আপু এত মজার খাবার খাওয়ার জন্য আপনাকে প্রতিদিন ইনভাইট করা হবে। সত্যি কথা বলতে রান্নাগুলো করতে কষ্ট আর কষ্ট মনে হয়। মিলে বসে একসাথে খেতে পেরে অনেক ভালো লেগেছিল। পিকনিকের মতো মনে হয়েছিল। খাওয়া শেষে আমরা সবাই একসাথে বিকেলে বের হয়ে গিয়েছিলাম ঘোরাফেরা করব। এই বিল্ডিংটা দিনের বেলা যেমন নর্মাল দেখায়, আসলে এটা নাকি একটা মনিটর। আমাকে দেখিয়ে বলছিল যে আপু এটা পুরোটা রাতের বেলা একটা টিভি হয়ে যায়। শুধু ভাবছিলাম যে রাতের বেলা এখানের ভিউটা কত সুন্দর হয়। বিল্ডিং এর আশেপাশে যে বাগানটা আছে এটা পুরোটা নাকি একটা রোবট এসে ক্লিন করে। এটা দেখতে কতই না সুন্দর লাগে। এই ট্রেনটা দেখে আমি সাথে সাথে আমার ফোন বের করে ভিডিও করা স্টার্ট করে দিই। মানে আমার সামনে দিয়ে এটা কি গেল, ট্রেনটা জাস্ট ওয়াও না। এখানে আসার পর সবকিছু যেন একটু অন্যরকম আনকমন দেখতে পাচ্ছিলাম। হাঁটতে চলে গেলাম ওসাকা ক্যাসেলের উদ্দেশ্যে।
ওসাকা যাবেন অবশ্যই হাতে 2 দিন সময় নিয়ে যাবেন। এখানে আসার পর এখানের প্রতিটা জায়গা আমার খুবই ভালো লেগেছে। হাজবেন্ডকে তো বারবারই বলছিলাম যে এখানে থাকবো, ছোট ভাইয়ের বাসায় ঘুমাবো, না হলে হোটেলে উঠবো। এখানে আরো অনেক সুন্দর সুন্দর ঘোরার প্লেস আছে, বিশেষ করে নাম্বা যাওয়ার আমার অনেক ইচ্ছে ছিল। ফাইনালি সেটা আর হলো না। ওনার বাসায় নাকি কমফোর্ট ফিল মনে হয়। এখানে দেখেন কত বড় বড় কুকুরগুলা, ভিডিওতে একদমই বোঝা যাচ্ছিল না, বাট সামনে থেকে দেখতে আরো অনেক বড় লেগেছে। জাপানে কোথাও ঘুরতে গেলে প্রচুর হাঁটতে হয়, এখানে তো আর বাংলাদেশের মতো রিক্সা নেই যে জায়গা মতো পৌঁছিয়ে দিই। জাপানের প্রতিটা জায়গা খুবই সুন্দর, মানে যেখানেই যায় না কেন এতটা মনোমুগ্ধকর পরিবেশ সত্যি উপভোগ করার মতো। অবশ্যই সময় নিয়ে আসতে হবে। बाहों पे राहों पनाहों पे आहों पे बाहों पे साहों सलाहों पे मेरे इश्क पे हक हुआ तेरा ओ माही माही रे ओ माही ओ माही ओ माही ओ माही ओ माही ओ माही ओ माही। অনেক ঘোরাঘুরির পর এখন আমরা চলে যাব বাসায়, প্রায় রাত হয়ে যাচ্ছে। এই জায়গার ভিউটা দিনের বেলা আস্তে আস্তে কিন্তু আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম, এখন দেখেন রাতের ভিউ কত সুন্দর দেখাচ্ছে। সরাসরি ছোট ভাইয়ের বাসায় গিয়ে লাগেজ নিয়ে তারপর বাসায় চলে যাব। আমার কেন জানি একদমই যেতে ইচ্ছা করছিল না, আমার একদিন হলেও থাকতে ইচ্ছা করছিল। এই স্টেশনটা দেখেন কত সুন্দর। মজার বিষয় হলো স্টেশনটা কিন্তু 9 তলা উপরে, ভেতরে গিয়েও ট্রেন যায়। তো আমরা লাগেজ নিয়ে স্টেশনে এসে শিনকানসেনের টিকিট কাটতে চলে এসেছি। দেখেন যাওয়ার সময় ছোট লাগেজ নিয়ে গিয়েছিলাম আর আসার সময় বড় লাগেজ সাথে করে নিয়েও এসেছি। এটা ছোট ভাই দেশের থেকে আসার সময় নিয়ে এসেছিল, ওইটাই নিয়ে এসেছিলাম। এখানে আমাদের মশলা তারপর জামা কাপড়ও ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।